চুয়াডাঙ্গার আটকের পর বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি এ দাবি জানান। আর জান্নাতের কথা বলে যারা ভোট চায় তারা জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর ১ সংসদীয় আসনের জাতীয় পার্টি জেপির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়। এ সময় নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তারা। দীর্ঘ ১৭ বছরের আমার নির্যাতিত নিপীড়িত যে সমস্ত নেতা কর্মীরা রাজপথ থেকে আজকে স্বৈরাচারকে হটিয়ে এই বাংলাদেশে আপনাদের জন্য পরিবেশ তৈরি করে দিয়েছে, তাদেরকে সেনাপতি মানবেন। আগামী দিনে বাংলাদেশ গড়ার যে চিন্তা আমাদের নেতা জনাব তারেক রহমানের, তিনি যে নতুন বাংলাদেশের কথা বলে, তিনি যে নিরাপদ বাংলাদেশের কথা বলে, সেই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ আমার মনে হয় চিন্তা করবেন যে এই জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই। আপনারাও সেই পথে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করে বলেন, নানা অপপ্রচার আর উপহার দিয়ে জনগণকে বিভ্রান্ত করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে একটি দল। দেশ গড়ার পরিকল্পনা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে আবার ফ্যাসিস্ট সরকার, যেটাকে বলে ফ্যাসিস্ট সরকার আবার আসবে। আবার কিন্তু বাংলাদেশ একটা আগ্রাসী শক্তির একটা জায়গা হিসাবে পরিচিত হবে। তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলে পতিত ফেসিবাদ ফিরে আসবে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। আমরা কোথাও কোনো প্রচারণাও যাইনি, আমাদের শুধু দোয়া মাহফিল হচ্ছে এই পর্যন্ত, এর বেশি কিছু আমরা করছি না। তো সেখানে ওনারা উপহার দিচ্ছেন, ওনারা ওয়াজ করছেন, ওনারা কথা বলছেন, আল্লাহ তাআলা খুশি হবে যদি অমুককে ভোট দেওয়া হয়। তো এইভাবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো যৌক্তিকতা আছে। এদিকে আটকের পর চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি এ দাবি জানান। শোক বিবৃতিতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান বিএনপি মহাসচিব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।